দুর্ভোগের অবসান, খানাকুলে বেহাল রাস্তা কংক্রিট ঢালাই করে দিলেন বিধায়ক সুশান্ত ঘোষ। গাড়ি উল্টে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হচ্ছিল, অনেক মানুষের অসুবিধা হচ্ছিল, প্রেগনেন্ট মানুষের অসুবিধা হচ্ছিল, এখানে নানা যদি রকম হাসপাতাল, অসুবিধা হচ্ছিল, সামনে হসপিটাল। তো বিধায়ককে বলেছিলেন আপনারা? বিধায়ককে আমি ডাইরেক্ট বলেছিলাম, বলার পর কাজটা হয়েছে। বেশ কয়েকদিনের তীব্র দুর্ভোগের নিমেষেই সমাধান করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। খানাকুলের কোলেপুকুর বাস স্ট্যান্ড থেকে খানাকুল গ্রামীণ হাসপাতাল মোড়ে যাওয়ার রাস্তায় কোলেপুকুর বাস স্ট্যান্ড এলাকায় পিডব্লিউডি রাস্তার ধারে জলের পাইপলাইন যাওয়ার জন্য রাস্তা খুঁড়ে গর্ত করা হয়েছিল তৃণমূলের আমলে, কিন্তু কাজ শেষ হওয়ার পরও রাস্তায় খোঁড়া অবস্থায় বড় বড় গর্ত হয়ে দীর্ঘদিন ধরা পড়েছিল এবং ফলে টোটো, অ্যাম্বুলেন্স এবং নিত্যযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। রোগীদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রায়শই যাত্রী বোঝাই টোটো উল্টে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটত। তৃণমূল জামা থেকে এই দুর্দশার মধ্যেই দিন কাটছিল নিত্যযাত্রীদের। রাজনৈতিক পালা বদলের পর খানাকুলের বিজেপি বিধায়ক হিসেবে বিপুল ভোটে পুনরায় জয়ী হন সুশান্ত ঘোষ। তারপর থেকেই তিনি এলাকার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করছেন। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এলাকাবাসী এই রাস্তার বেহাল দশা নিয়ে বিধায়কের দরবারে আবেদন করেছিলেন এবং অভিযোগ পাওয়ার কিছুদিনের মধ্যেই আজ তিনি নিজে দাঁড়িয়ে থেকে নিজস্ব উদ্যোগে ভাঙা রাস্তাটি কংক্রিট ঢালাই করে যাতায়াতের উপযোগী করে দেন। কাজের অগ্রগতি দাঁড়িয়ে থেকে তদারকি করেন খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুব্রত রানা। বিধায়কের এই তৎপরতায় খুশির হাওয়া নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দেখুন, দীর্ঘদিন ধরে এখানে খারাপ হয়ে রয়েছে, বারবার অ্যাক্সিডেন্ট হয়, টোটো উল্টে যায়, হাসপাতালের দিকে গাড়ি যেতে গেলে গাড়ি সমস্যার মুখে পড়ে, রোগীরা সমস্যার মুখে পড়ে। তো সেই জন্য আমি এটা ব্যক্তিগতভাবে এটা ঠিক করে দিচ্ছি, পরবর্তী সময়ে রাস্তাটাকে আরও ভালো করে সুন্দর করে বাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলেপুকুর মোড়, হসপিটাল যাওয়ার প্রধান রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিল সাধারণ মানুষ। এখানে বহুবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কখনো কখনো টোটো উল্টে গেছে, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু মানুষের বহু ক্ষয়ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে। হসপিটাল কর্তৃপক্ষ জানায় এবং সাধারণ মানুষও জানায় এবং আমরা বিধায়ক সাহেবকে জানাই এবং বিধায়ক সাহেবও নিজে এই পথ দিয়ে যাতায়াত করার সময় উনিও লক্ষ্য করেন। আমরা বিধায়ক সাহেবকে অনুরোধ করাতে ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি এই রাস্তাটা যাতে রিপেয়ার করা যায়, আবার পুনরায় যে যেমন ছিল সেরকম করা যায়, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, সেই ব্যবস্থা উনি করে দিয়েছেন। হ্যাঁ, আমরাও আছি, আমরা তদারকি করছি যাতে রাস্তাটা করতে কোনো সমস্যা না হয় বা রাস্তাটা যাতে সঠিকভাবে হয়। কোনো মানুষের যারা পথ চলতি মানুষ তাদের যেন কোনো রকম অসুবিধা হয়। এমার্জেন্সির যে মোটর সাইকেলগুলো সেগুলো আমরা সাইড দিয়ে পাস করছি, গাড়ি হলে আমরা একটু ঘুরিয়ে অনুরোধ করছি যাতে করে একটুখানি ওরা ঘুরে যেতে পারে, সেই বিষয়টা লক্ষ্য রাখছি এবং কাজটা তদারকি করছে যাতে কাজটা ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়।